বাংলাদেশ সবুজে ঘেরা নদীমাতৃক এক সম্ভাবনার দেশ। এই দেশের মানুষের অক্লান্ত পরিশ্রম আর সৃজনশীলতার ফলেই আমরা আজ বিশ্ব দরবারে নিজেদের পরিচয় তুলে ধরেছি। আর সেই পরিচয়ের অন্যতম একটি আয়োজন হলো আন্তর্জাতিক বাণিজ্য মেলা। প্রতি বছর জানুয়ারি মাসে অনুষ্ঠিত এই মহামেলার এখন শুধু ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেই নয়, মানুষের বিনোদন ও সংস্কৃতির মিলন মেলায় পরিণত হয়েছে। ইতিহাসের পাতায় বাংলাদেশ আন্তর্জাতিক বাণিজ্য মেলার সূচনা হয় 1995 সালে। রাজধানী ঢাকা শেরেবাংলা নগরে সরকারের বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবি যৌথভাবে এই মেলার আয়োজন করে। এর মূল উদ্দেশ্য ছিল দেশীয় পণ্য ও শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতি দেওয়া। প্রথমবারেই মানুষ সাড়া ছিল অভাবনীয়। সেই থেকে প্রতি বছর এই মেলার আয়োজন করা হচ্ছে, আর আজ এটি বাংলাদেশের অন্যতম বড় আন্তর্জাতিক ইভেন্ট পরিণত হয়েছে। দীর্ঘ প্রায় 25 বছর শেরেবাংলা নগরে অনুষ্ঠিত হওয়ার পর 2021 সালে এই মেলা স্থানান্তরিত হয় রাজধানীর অদূরে পূর্বাচল বঙ্গবন্ধু বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশনের সেন্টারে। মেলায় প্রবেশ করলেই চোখে পড়বে রঙিন আলো, বিশাল প্যাভিলিয়ন আর মানুষের ভিড়। বিভিন্ন প্রতিষ্ঠানের স্টল সাজানো হয় একেবারে নতুনত্ব আর সৃজনশীলতার ছোঁয়ায়। এখানে শুধু ব্যবসা নয়, আছে উৎসবের আমেজ, আছে আনন্দ ভাগাভাগি করার উচ্ছ্বাস। বাংলাদেশের নামী শিল্প প্রতিষ্ঠান যেমন অংশগ্রহণ করে, তেমনি বিশ্বের বিভিন্ন দেশ থেকেও ব্যবসায়ীরা আসে। ভারত, পাকিস্তান, চীন, নেপাল, থাইল্যান্ড, তুরস্ক, ইরান, মালয়েশিয়া, যুক্তরাষ্ট্র সহ নানা দেশের প্রতিষ্ঠান এখন তাদের পণ্য প্রদর্শন করে। এছাড়াও শিশুদের খেলনা থেকে শুরু করে গাড়ির যন্ত্রাংশ সবই মেলায় পাওয়া যায়। এক ছাদের নিচে এত বৈচিত্র্যময় পণ্য দেখার সুযোগ খুব কমই মেলে। বাণিজ্য মেলা বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এখানে নতুন উদ্যোক্তারা তাদের পণ্য প্রদর্শনের সুযোগ পান, বিদেশি ব্যবসায়ীদের সাথে পরিচিতি গড়ে ওঠে, তৈরি হয় নতুন রপ্তানির সম্ভাবনা। বাণিজ্য মেলা শুধু ব্যবসার জায়গা নয়, এটি সংস্কৃতি ও বিনোদনের কেন্দ্রবিন্দু। প্রতিদিন সন্ধ্যায় আয়োজিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে থাকে লোকসঙ্গীত, আধুনিক গান, নাচ এবং নাটিকা।
শিশুরা আনন্দ করে খেলাধুলার স্টলগুলোতে। অনেকেই এখানে আসেন শুধু আনন্দের খোঁজে, একটু সময় পরিবারের সাথে কাটানোর জন্য। আন্তর্জাতিক বাণিজ্য মেলার নিরাপত্তার ব্যবস্থা জোরদার করা হয়।